কিন্তু আমার পাশে একটা ছেলে ছিল, ওরে বলছে গামিস লতা ওয়েন টেলিফোন, ও এটা বুঝতে পারে নাই। আমি জোরে বলবো তাহলে ভাববে যে আমি আরবি বুঝি, পরে আমার একটা বেশি সমস্যা। ওরে একটা ভাই পিস্তলের ইয়া দিয়ে যে বাড়িটা দিছিল না, আমি দেখছিলাম ওরে এই দিয়ে ফাইটে গেছিল দিক দিয়া, রক্ত বের হইতে, সাথে সাথে পিস্তলের পুরো ডাট দিয়ে বাড়ি দিছিল, ফেটে গেছিল এই জায়গা দিয়ে, রক্ত বের হইতেছিল। তারপর কি ওই ছেলে সুস্থ ছিল নাকি জ্ঞান হারাই গেছে? ও মানে শুয়ে পড়ছিল, ধইরা শুয়ে পড়ছে। আমি আর কি অত কিছু, আমার ভিতরে কিছু নাই তো ভয়ে ভাই, আমি শেষ মানে পুরো। ভয়ে আপনি আমি আতঙ্ক যে আমার মারতেছিল না, বাট আমার ভয়ে সবকিছু শেষ, শুকিয়ে যাইতেছিল গলাগুলো, যে কি করলাম আল্লাহ, কই আইলাম। দালালে কি বললো আর কি হইতেছে। তারপর আপনার সাথে জনকে যখন মারছে আপনার অবস্থাটা তখন কেমন ছিল? আমার অবস্থাটা ভাই তখন বলতে গেলে যে আমি হুঁশিয়ার নাই বললেই চলতো, আমার নিঃশ্বাস আছে বাট আমার জ্ঞান ছিল না। কারণ আমার সামনে যে পিস্তল দিয়ে বাড়ি দিছে, আমাকে দিবে না কোনো গ্যারান্টি না, আর এর পরবর্তীতে যে কি হবে আমার জানা ছিল না। তো তারপরে 2-4 মিনিট পরেই সবাই টাইনা গাড়িতে উঠাইলো, একটা বক্সের মতো গাড়িতে উঠাইয়া সবাই লক করে নিয়ে গেল, কই নিচে দেখতে পারি নাই। তো নিয়ে থানায় রাখলো, একটা জেলের ভিতর ঢুকাইলো অন্ধকার, ঢুকে আপনার 4 ঘন্টার মতো ছিলাম, কারো কাছে ফোন ছিল না, 4 ঘন্টার মতো ছিলাম। 4 ঘন্টা আপনাদেরকে কোনো মারধর করছে? জি না, আমাদের মারধর করে নাই, আমাদেরকে খাবার দিছিল, খবজা দিছিল, রুটির মতো আর কি, খবজা দিছে, পানি দিছি। খবজা তো লিবিয়া জাতীয় খাবার। হ্যাঁ জাতীয় খাবার বললেই চলে, বাট আমাদের জন্য এটা একদমই পসিবল না খাওয়াটা। তো যখন পানি আর ওইটা খাইলাম, তো আমার দালালে যেভাবে হোক খোঁজ পাইছে, ধরা খেলে সে তো খোঁজ পাইছে, তো সে আমাদেরকে যেমনে পারছে বাসা থেকে আম্মা চাপ দিছে যে আমার ছেলেরে যেমনে হোক যতটা লাগুক আমার ছেলেরে চাই, নাহলে কিন্তু তোমার খবর আছে। তো আর কি 16 লাখ টাকা নিছে, এখন আমার তো ছাড়াইতেই হবে। তো আমরা প্রায় 23 জন ছিলাম, 6-7 জন পালাই গেছিল, আর আমরা 15 জন, মানে 15টা ছেলে ধরা খাইছিলাম। তো যে দালাল পারছে ছাড়াই নিছে আমাকে আর কি। 4 ঘন্টা পরে আমার দালালে নিজে একটা গাড়ি নিয়ে যাইয়া 1 লিবির মাধ্যমে ছাড়াই আনছে। আইন আবার আমার আরেকটা বাসায় রাখছে, আমার কইছে যে হৃদয় তুমি এটা নিয়ে কোনো ভয় পাও না, আমি এখন আসি।